আর কি ব্রহ্মাতে, ভৃগমুনিতে, বিষ্ণুতে, ভৃগমুনিতে আর মহাদেবের তোর কথোপকথন হচ্ছে যে শিব চতুর্দশী। প্রথমে চলে গিয়েছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, তুমি তো সৃষ্টি করেছো, তুমি সৃষ্টির তত্ত্বই জানো না, তুমি সৃষ্টি কি করে করলে? ব্রহ্মাকে খেপিয়ে দিলেন, রেগে গেলেন। স্বাভাবিক কথা, যে বিসিএস পাস করেছে তাকে গিয়ে যদি বলে তুমি নন বিসিএস, রেগে যাবে তো অটোমেটিক। ব্রহ্মাকে বলছে তুমি সৃষ্টি করেছো, তুমি সৃষ্টির কিচ্ছু বোঝো না, রেগে গেলেন। বললেন কেন? বলছে তুমি এমন কোন জীব সৃষ্টি করেছো যার চোখই দেওনি। জীববিজ্ঞানী একে বলেছেন তুমি এমন কোন জীব সৃষ্টি করেছো যার তুমি চোখ দাওনি, আবার এমন জীব সৃষ্টি করেছো যার হাজার চোখ দিয়েছে। জীববিজ্ঞান না পড়লে পাওয়া যায় না, কে চোখ নেই, 800 লাখ, হাজার হাজার চোখ, 800 লাখ। জীববিজ্ঞান পড়তে হয় এগুলো জানতে। ব্রহ্মা খেপে গিয়েছেন, বললেন এর ধৈর্য নেই, এর দ্বারা ধর্ম হবে না, এর দ্বারা কর্ম হবে না, এর দ্বারা সেবা হবে না, এর দ্বারা পূজা হবে না, যাই তাহলে ধৈর্য কার আছে? গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে। তুমি কি জানো? তুমি তো গেলে শিব কখনো গাঁজা খায়, গাঁজা খোঁজার পাগল খায়। গা মানে গোবিন্দ, যা মানব চরিতার্থ শরীর পেয়ে কাম বীজ কাম গায়ত্রী জপ করিতে করিতে সোজা বৃন্দাবনের উদ্দেশ্যে যা। গোবিন্দ সর্ব কারণের কারণ। তুমি মাথায় জটা, জটা শব্দের অর্থ কি? গঙ্গা। চন্দ্র অর্ধেক কেন? গলায় সাপ কেন? রাধে রাধে মাধব, দিনের পর দিন চলে যাবে। মুনি গিয়ে বিষ্ণু ঘুমিয়ে আছেন, দিলেন পদাঘাত। বিষ্ণু চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, এতদিন পরে আমি একটা ভক্তের চরণ পেলাম আমার পক্ষে, আমার জন্ম আজ ধন্য। এই জন্য দেবতাদের মধ্যে বিষ্ণু হলেন শ্রেষ্ঠ। দেবতাদের মধ্যে, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতার মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ। কারণ হলো আর আপনি আমি হতে এসেছি ভক্ত। ধৈর্য কতটুকু আছে আপনার আমার? ধৈর্য না থাকলে তো ভক্ত হওয়া যায় না, বৈষ্ণব হওয়া যায় না, বৈষ্ণবীও আসলে বিজ্ঞান রিসার্চ করে দেখছেন 700 ফুট জলের তলে দ্বারকা নগরী। আসলে মানুষ যখন সব থেকে বেশি বোঝে না, তখন তার সব থেকে মূর্খতা মনে হয়। আমি সব বুঝি, আমি সব জানি। এই মানুষ ধরে, কখন ধরে জানে? যখন স্কিনে আর বল থেকে ঢিলা হয়ে যায়, দাঁত নড়ে যায়, তখন। কিন্তু শাস্ত্র বলছে সময় থাকতে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে পরে গিয়ে দিয়ে লাভটা কি? চোখটা বন্ধ করুন, একটু দয়া করে। দর্শন এবং যুক্তিবিদ্যা চোখটা বন্ধ করুন। বিজ্ঞান সৃষ্টি করেছে কি দুর্বীন। আমরা বুড়ো অনেক বয়স হয়ে গেছে,
প্রাইমারিতে পড়েছেন না? দড়ি খেলা করেছেন? কিতকিত খেলেছেন? চোখটা বন্ধ করেননি, সেই বান্ধবীর কথা মনে পড়ে কিনা? তাহলে বসে আছেন রঘুনাথপুর, আপনার এটা শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? তাহলে শ্বশুর বাড়ি কোথায়? বেশ, তাহলে এবার চোখটা বন্ধ করে রঘুনাথপুরের কথা চিন্তা করেন আর কেশবপুরের চিন্তা করেন। দেখতে পান কিনা দেখেন, চোখ বন্ধ করে দেখুন। প্রাইমারিতে দড়ি খেলেছেন, এখন তো মা, দিদিমা, ঠাম্মা, ঠাকুরমা হয়ে গেছে, ঝুলা হয়ে গেছে। বিজ্ঞান সৃষ্টি করেছে দূরবীন, দূরের জিনিস নিকটে দেখা যায়। চোখটা বন্ধ করে দেখুন, প্রাইমারিতে দড়ি খেলেছেন, কিতকিত খেলেছেন, মনে পড়ে কিনা? আসলে যখন আমি পণ্ডিত হয়ে যাই তখন তো মূর্খতার পরিচয় হয়। সবকিছু তিনি দিয়ে রেখেছেন, আমি তো নিতে পারলাম না, আমি তো জানতে পারলাম না। এটাও কি কম দূরবীন? বিজ্ঞান সৃষ্টি করেছে দূরবীন, অর্থ দিয়ে কিনবেন, দূরের জিনিস নিকটে দেখবেন, আর ভগবান আপনাকে দূরবীন কাছে দিয়ে রেখেছে। বিজ্ঞান রিসার্চ করছে 700 ফুট জলের তলে এই যে দ্বারকা নগরী, সুন্দর রুমগুলা, প্রত্যেকের একটা করে রুম। এই রুম আর্কিটেক্ট মানে ড্রয়িং মাস্টার, ডিজাইন মাস্টার, সেই সময় কে ছিল? তো ছিল না, কোনো ইঞ্জিনিয়ার ছিল না, কাগজ কলমের যুগ ছিল না, প্রেসের যুগ ছিল না। তাহলে ডিজাইন করলো কে? বোঝেন বাবা আমার কথা? টক লাগছে আমার কথাগুলা? টস। তাহলে তখন ডিজাইন করলো কে? আর্কিটেক্ট অফিসার কে? ড্রয়িং কে করেছিল? তাহলে বলুন আমার সাথে, আপনি আমি যেটা করি প্ল্যান, সৃষ্টিকর্তা যেটা তৈরি করে সেটা হয় মাস্টার প্ল্যান। প্রেমময়ী রাধা রানী বৃন্দাবনের মধ্যে মধ্যে বলে ডাকে বারে বার, একেবারে শো, একেবারে শো, ওই জনার্দন, একেবারে শো, একেবারে শো, ওই জনার্দন। যিনি 365 দিন নিয়ে ভেবেছেন রঘুনাথপুর গাছতলা মন্দির প্রাঙ্গণে সকলে এক জায়গায় হতে হবে, দল বায়না করতে হবে, কোথা থেকে টাকা আসবে, কে প্যান্ডেল করবে, এই অনুষ্ঠানের খরচ খরচা কিভাবে হবে, এই যে চিন্তা যিনি করেছেন তার অন্তর এখন কেটে যাচ্ছে। অন্তর ফাটছে না কেন? যারা দেখা করতে এসেছে, 1 নাম্বার গল্প করতে এসেছে, 2 নাম্বার বাদাম খেতে এসেছে, 3 নাম্বার পাপড় খেতে এসেছে, 4 নাম্বার আনন্দবাজারে যাবে, টিফিন কিনে যাওয়া নেবে, বাড়ি যাবে। এই সমস্ত সিস্টেম করতে যারা এসেছে ব্যথা নেই তাদের, আর ব্যথা আছে তাদের যে চালের বাজার ভেঙে গেল।
ব্যথা তো সবার হয় না, যার যেমন শরীর তার তেমন ব্যথা গো মা। সবার ব্যথা হওয়া সাজে না, সবার ব্যথাও হয় না। রাধারানীর ইচ্ছা কখন আসবে আমার প্রাণনা, এসেছিল, নিতে পারলাম না, দেখতে পারলাম না। আপনি দেখতে পেলেন না তো? আমি বুঝতে পেরেছি আপনি বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছেন, এই আশাটা তার কৃপা। আপনি এখান থেকে বাড়ি যাবেন ফিরে এখনই, সেটাই তার কৃপা। এই অনুষ্ঠান করেছেন কে? তিনি। আমি মাধব, আমার ক্ষমতা নাই কীর্তন করবার। একটা পিপিলিকার যা ক্ষমতা আছে আমার সে ক্ষমতা নাই। যখন বোধ আসবে যে আমি করেছি, তখন আমার সব শেষ, আমি পেলে সব শেষ। কথা বলাচ্ছেন কে? তিনি। সুর করাচ্ছেন কে? তিনি। আমি শুধু উপলক্ষ মাত্র। বিশ্বকবি রবীন্দ্রনাথ, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই তুমি এত সুমধুর। তুমি আছো তাই আমি আছি। তুমি অনলে, তুমি অনিলে, তুমি নেই কোথায়? তুমি জলে, তুমি জীবে, তুমি উপরে, তুমি নিচে, তুমি ভিতরে, তুমি বাহিরে, তুমি নেই কোথায়? যত দূর চোখ যায় তত দূর তোমার স্মৃতি দেখিতে পাই। রাধারানী শ্রীধাম বৃন্দাবনে, श्रीधाम वृंदावनी, श्री वृंदावन में कुसुम कानन भोरा गुण जन राधे। রাধারানীর এই করুণ দশা দেখে কেমন ছেলেটা মেয়েটা 24 ঘন্টা একটা দিন রাত 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা পড়েছে। আমাদের হাতে প্রমাণ আছে 22 ঘন্টা পর্যন্ত পড়েছে, তারপরেও রেজাল্ট ভালো হলো না। কান্নাকাটি করে অস্থির, মারাও যায়, এমন ছেলে মেয়ে আছে। 24টা ঘন্টায় কত চেয়ে বসে আছে প্রাণনাথ কখন আসবে। না পাওয়ার যন্ত্রণা। জীবনে, আপনার জীবনে প্রথম যে গল্পের বইটি পছন্দ হয়েছে, ভালো লেগেছে, মানে ভালোবেসে ফেলেছেন, যে খাবারটিকে প্রথমে ভালোবেসেছেন, বুড়ো হয়ে গেছেন, এখনো তার স্বাদ বলতে পারেননি, মন থেকে যায়নি, ওটা আমি ভালোবেসেছিলাম। জীবনের প্রথম চয়েস, প্রথম ভালোবাসাকে ভোলা যায় না। শ্রীমতী রাধা ঠাকুরানী প্রাণবন্ধ শ্রী গোবিন্দকে এমন ভাবে চেয়েছিলেন, এমন ভাবে বেসেছিলেন, আর কিছু নয়, তোমার চরণ দুখানি। শ্রী বৃন্দাবন মে কুসুম কাননে ভোমরা গুণ জন রাধে। 24টা ঘন্টা বসে আছে, কখন আসবে? আমি যাকে মন থেকে চেয়েছি সে কখন আসবে? আমার বাবা এখন বলেনি, মা এই মুহূর্তে বলেনি, চোখে জল কেন? এখান থেকে ফিরে যদি ওই পিছির পরে আর না যেতে পারি না, আমি মৃত্যু চাই মানো, তবে মৃত্যুটা যেন আমার পশু পাখির মতো, গরু ছাগলের মতো না। আমি তো মানুষ। মৃত্যুটা যেন আপনাদের মতো ভক্তের মাঝে হয়, হরিনাম করতে করতে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে নিয়ে যাবে। রাধা ঠাকুরানী
কৃষ্ণ কৃষ্ণ কর্ষণ করিয়া যিনি আকর্ষণ করেন, শ্রী বৃন্দাবনে কুসুম কাননে ভ্রমরা গুঞ্জুরাদে, ভ্রমরা প্রভাতে উঠে তার গুলো কীর্তন করছে, আর আমি মানুষ হয়ে মোহ মায়ায় আবদ্ধ হয়ে ঘুরিয়ে থাকিলাম। আমি আমার প্রাণ ভরে রাখতে পারি না। গোবিন্দ গোপিলা চোখটা কি জন্য পেয়েছি আপনি আর আমি? ইহাকে দর্শন করবার জন্য। হস্তটা কি জন্য পেয়েছি? চরণ দুখানি সেবা করবার জন্য। বদনটা কি জন্য পেয়েছি? তার গুণগান গাইবার জন্য। পাটা কি জন্য পেয়েছি? ভক্ত সঙ্গ করবার জন্য। প্রত্যেকটা জিনিস একটা দুটো বছর নয়, ৮৪ লক্ষ জনি ভ্রমণ করিয়া হয় সারের মানব জনম। প্রত্যেকটা জনমে কেঁদেছি, একবার ডাকবার মতো জনম দাও, তোমাকে একবার দেখবার মতো জনম দাও। ডাকিতে ডাকিতে কাঁদিতে কাঁদিতে সাধিতে সাধিতে সুন্দর একটা দেহ পেয়েছি, যার নাম মাধব। এই জন্মে তাকে ভজন করবার জন্য, তাকে দেখবার জন্য, তাকে ডাকবার জন্য। মাধব, মনের পশুর মনের ভাষাটা বুঝুন। ও বলছে, তুই মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছিস, তুই প্রভুকে ডাকতে পারছিস, আর আমি পশু কুলে জন্মগ্রহণ করেছি, আমি প্রভুকে ডাকতে পারছি না। বলো সেদিন আমার কবে পাবে? আমি নিজে ডাকবো, অন্যকে ডাকবার সুযোগ করে দেব? সেই দিন আমার কবে হবে বলো? সেই সুযোগটা আপনারা পেয়েছিলেন, যে জন্য যোগ্যটা করলেন। এবার বিবেকের পাতায় হাত দিয়ে প্রশ্ন করুন, আমার বোনেরা আছে মানুষ, কয়জনকে তিলক পরিয়ে দিয়েছে কালকে? কয় কিলো আলু বানিয়ে দিয়েছে খিচুড়ি রান্নার জন্য? বোনেরা প্রশ্ন করে। মায়েরা কয় গিলাস জল হাতে করে দান করেছে? কাকে কি জিনিস দিয়েছেন হাতে করে? একটু জিজ্ঞাসা করো মনের কাছে, ছোট্ট করে। সেবা করবার মতো সুযোগ পেয়েছিলেন, কালকে হয়ে গেল মহানাম যজ্ঞ। ওয়াক্য থাকলে শুধু যজ্ঞ করা যায় না। সংসার করতে হলে তার জন্য সুন্দর একটা মন লাগে। সংসারটাকে সুন্দর করে সাজাতে হয় আগে মন দিয়ে, তারপরে ফার্নিচার গুলো কিনতে হয়, তারপরে ঘরে উঠাতে হয়।
আগে ভিতরে সাজাতে হয়। এখানে ফ্রিজটা রাখতে হবে, এখানে শোকেসটা রাখতে হবে, এখানে টি টেবিলটা রাখতে হবে, এখানে সোফাটা রাখতে হবে। এগুলো থাকে দোকানে, আগে মনের ভিতরে তৈরি করতে হয়। মনে মনে কি স্থির করেছিলেন যে বাড়ি থেকে দেখলাম চাউল আনলেন, পূর্ণ পাত্র আনলেন, একটা মালা গেঁথে নিয়ে যায় ভগবানকে পরাবো। কি অভাব আছে আপনাদের? কোন অভাব নেই। আমি তো আপনাদের দেখে বুঝতে পারছি না অভাব আছে বলে আমার মন বলছে না। রজনীগন্ধা আছে, গোলাপ আছে শাহপুর বাজারে, যা ভগবানের জন্য সুন্দর করে একটা মালা ফুল কিনে গেঁথে নিয়ে ভগবানকে পরিয়ে দিই। এই মনটা তো চাইল না। একটু ভাববেন এই অধমের কথাগুলি, চলে যাবো, গায়ে লেগে গেলে মাফ করে দেবেন। কি নিয়ে এসেছেন, কি নিয়ে যাবেন? আমি উচিত বলি, কেননা আমার পিছনে কোনো ভয় নাই। কমিটি ডাকবে না, কিচ্ছু যায় আসে না। লক্ষ লক্ষ কমিটি, হাজার কমিটি আছে ডাকার জন্য প্রস্তুত। সামনের বছর ফাল্গুন মাস, বাস কিনা ঠিক নেই, বুকিং। বিবাহ বার্ষিক পালন করে 10,000 টাকা খরচ করবো, যজ্ঞের চাঁদা চাইতে গেলে বলবো ছেলেদের পড়াশোনা খরচ জোগাড় করতে পারি না। এই তো আমরা বাঙালি, এই তো আমরা ধর্ম করি। বিবাহ বার্ষিক পালন করে 10,000 টাকা খরচ করে যাবো, যজ্ঞের চাঁদা চাইতে গেলে বলে আমার দিন চলে। অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ, শ্রীমতী রাধা ঠাকুরানী দয়ামা কখন আসবে প্রাণনা। কুসুম কাননে ভমরা করেছিল রাধে, রাধারানীর এই করুণ দশা দেখে ভমরা কাঁদছে। একই ও পশু হয়ে কাঁদছে, কি কষ্ট না করলো, এত নিষ্ঠুর। তোমার একবার মনে পড়লো না, মানুষ যদি তাকে পাথর পর্যন্ত বলে যায়, তুমি এমন কি যে তোমাকে ডেকে পাওয়া যায় না? আমরা ডাকবো, ভিতরে নমনীয়তা, দৃঢ়তা, দৃঢ়তা কখন আসবে জানেন? ওই কালকে যেখানে গিয়েছিলাম, কোটি কোটি টাকার মালিক, বাংলাদেশ জব দিয়ে দিয়েছে, মহাদুরাগ্য ব্যাধি হয়েছে, এখন ক্যান্সার। ঢাকা শেষ, কলকাতা শেষ, আর্থিকর শেষ, নীলরতন শেষ, ভেলোর থেকে এসেছে কালকে ভক্তের মাঝারে কোটি কোটি টাকার মালিক। পাঠের শেষে বলছে, প্রভু একটু ভক্তদের কাছে চরণ ধুলি চেয়ে দেন। ভক্তের যদি কৃপা হয়, সাধুর কৃপা হয়, ডাক্তার বলেছে মহাদের কৃপা হলে আমি বাঁচব। আমার মাথা নিচু হয়, তবে যখন কোনো উপায় থাকে না, তখন ওই গাছতলায় গিয়েও মাথা করতে হয়, লোকনাথের চরণেও মাথা করতে হয়, শিবের চরণেও মাথা করতে হয়, কৃষ্ণের চরণেও মাথা করতে হয়, ও তখন ফকির বৈষ্ণবের চরণেও মাথা করতে হয়। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে নাকি? কাম এসো ক্রোধ এসো, গীতা কাম এসো ক্রোধ এসো, ক্রোধ এসো সমন্বিতা। তোমার ওই রূপ
আমি, তোমার যৌবন আমি, তোমার ডাক্তার আমি, তোমার বৈদ্য আমি, তোমার ঔষধ আমি, আমা হইতে সব উৎপত্তি, আমা হইতে নিষ্পত্তি। ওই চরণে যদি সময় থাকতে ভার দেওয়া যায়, অটোমেটিক পার হয়ে যাওয়া যায়। এজনা যদি ওজনার ফলে দিতে পারে ভার, অনায়াসে হয়ে যায় সে ভব সিন্ধু পার। সময় শেষ মা, রাধারানীর কথা শুনবেন পরে। আমার বোনেরা যারা আছেন, দয়া করে আপনি বোন না, কোন জায়গায় দরখাস্ত করেছেন, চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, তার ওয়েবসাইটে কি কি শর্ত আছে দেওয়া থাকে, আপনি বোন না, আপনার ওয়েবসাইটে একটা পুরুষ রেডি করা আছে। কোনো টেনশনের দরকার নাই। আপনি নারী না, সংসারে যাবেন না, কোন সংসারে যাবেন ওয়েবসাইটে রেডি আছে। এত লাফা ঝাপা করার দরকার নেই। ঠিকঠাক মতো গীতার একটি মন্ত্র পাঠ করো, স্নান করো, গীতার একটি মন্ত্র পাঠ করো, পুষ্পটা গোবিন্দ চরণে দিয়ে মা সরস্বতীর মন্ত্রটি পাঠ করো। কিছু জীব সবিতা মুখতা হারে বিনাগন জিত পুস্তক হস্তে ভগবতী নারায়ণ দেবী নমস্তুতে বলে প্রণাম করে বাবা মাকে প্রণাম করে চলে যাও কলেজে, স্কুলে, যেখানে যাওয়া যাও। বিপদ থাকলে বাবা মার মাথার পর দিয়ে যাবে, তোমার মাথায় পড়বে না। জীবনটাকে তৈরি করো সুন্দর করে। মায়েরা যারা আছেন নিয়মিত তার কাছে বসুন। আপনি হাত তোলেন, মাথা ঘোরান, দেহ ঘোরান, গোপনে আপনার ঠাকুর সিংহাসনের কাছে বসে তার কাছে বলুন আপনার কি দরকার, আপনার কি অভাব। লোকের সাথে বলে কোনো লাভ হবে না। এখানে আমি মিলন করে দেব। মালা গাচ্ছেন, মালা গাচ্ছেন কে? দশরথের কয় স্ত্রী? বেশ, মালা গাচ্ছেন দশরথকে পড়াবেন বলে। আর একজন এসে বিষ দিচ্ছে, আমা বিষ খেলে হসপিটালে নিলে ওয়াশ করলে বাঁচানো যায়, বেঁচেও যায়। কিন্তু মন্দারের মতো যদি, মন্দাদরির মতো যদি কানে বিষ মন্ত্র দেওয়া হয়, এ ওয়াশ করার কোনো সুযোগ নেই। পাগল বলছে তুই মালা গাচ্ছিস, মালা গেতে কি হবে? দশরথের গলায় দিবি তো? না, তুই দশরথ যে বর দিতে চেয়েছিল, বর চা, দুটো বর চা, যে আমার ছেলে ওই আর সিংহাসনে বসবে আর রাত 14 বছরের জন্য বনবাস যাবে। মাগো, বিষ খেলে ডাক্তার দিয়ে ওয়াশ করলে বাঁচানো যায়, কিন্তু একবার যদি কানের ভিতরে কুমন্ত্রণা দেয় কোনো মানুষ, সেটা যদি আপনি কাজে লাগান, জীবনটাই শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। মা, এই কর্মের ভিতরে নিয়মিত কৃষ্ণ নাম শোনা বাস্তব প্রমাণ। আমি এ যুগের ছেলে, প্রত্যেকের বাড়ি 5 বছরের ছেলে মেয়ে আছে। কাঁচা বাদাম না বুবু ভাজা বাদাম মুখস্থ গান একদম। 10 টাকার বাবা মা সেজেছেন জানা। ছোট বাচ্চা 5 বছর 7 বছর বয়স, ও শুনে মুখস্থ করেছে। বর্ধমান বাড়ি, গানটি গেয়েছেন ভুবন বাদ্যকর। ছেলেটাকে মেয়েটাকে কাজফোন দিয়েছেন, দেওয়াটা দোষের নয়, গানটা মুখস্থ করা দোষের নয়। বলতে পারতেন যে গীতার একটি সোলো ডাউনলোড করো, তাহলে বাচ্চাটা ওই গানটা শুনে যদি মুখস্থ হয়ে যায়, তাহলে এটাও মুখস্থ হতো। একটু ভাববেন, একটু চিন্তা করবেন, একটু চিন্তা করে পাটা ফেলবেন। সামনে কিন্তু বড়
সমস্যা। একটু ভাবুন। আর আমরা তো সাউন্ডে সত্য বলা যায় না, 100 জনের মধ্যে 99 জন জানি না সহবাসের মন্ত্র কি। কি মন্ত্র উচ্চারণ করিতে করিতে, কি জপ করিতে করিতে, কি তপ করিতে করিতে সন্তান আনয়ন করিতে হয়। কি নাই? মলমূত্র পরিত্যাগ করতে যাবেন, তার মন্ত্র আছে। সন্তান নেবেন, তার মন্ত্র আছে। কোন মন্ত্র জপ করবেন, টাইমটা কখন, পক্ষটা কখন, দিনটা কমায় কখন, সময়টা কখন। যন্ত্রণা ভোগ করছেন আপনার সংসারে আমি, আপনি, আমি না। একটু ভাবুন। সব ছিল, কিন্তু আমি কিছুই নিতে পারলাম না। যোগে আসতে হয় এসেছি, নাম করতে হয় করেছি, নৃত্য করতে হয় করেছি। কারণটা কি একবার জানার চিন্তা করি না। তাহলে মালা গেঁথে গেলাম, কি মালা গাঁথলাম? মালা গাঁথিলাম পরের পাঁচা শুনিব, মালা গাঁথিলাম সংসারটাকে ভাঙিব, পরনিন্দা করিব, পরচর্চা করিব, পর সমালোচনা করিব, অন্যকে উপদেশ দেব, নিজে কিছু করব না। এই মালা গাঁথিলাম, না এটা বাদ দে। নিয়মিত অধ্যয়ন করুন, এখনো সময় আছে গো মা। আমার মায়েরা সেজেছে না, সাজাটা খুব সুন্দর, প্রয়োজন আছে। সাজগোজ বুনেদেরও দরকার আছে। সেই সঙ্গে সঙ্গে ঠিক 3 আঙ্গুল হবে চওড়া, নাহলে 2 আঙ্গুল। নুপুর করে বল বেশি করে বাজিয়ে পায়ে দিবে, রুনঝুন করে বাজনা বাজিবে। বাজিলেই রাধারানীর কথাটা মনে পড়বে। মার মুখের দিকে নয়, মার চরণের দিকে তাকানোর মনটা তৈরি হয়ে যাবে। রাধারানী, রাধারানী, তুমি এখনো বসে থাকবে? হ্যাঁ, সারা নিশি জেগে বসে আছি, কখন আসবে সে পড়ি। জানিস, নদীতে জোয়ার লেগে গেছে, জোয়ার শেষ, ভাটা এসেছে, ভাটা লেগে গেছে, আবার জোয়ার এসেছে। পরিতাপের বিষয় কি জানো বোনেরা? পরিতাপের বিষয় কি জানো যুবক ভাইরা? পরিতাপের বিষয় কি জানো মায়েরা? নদীর জোয়ার চলে গেলে ভাটা আসে, ভাটা শেষ হলে জোয়ার লেগে যায়। কিন্তু আমার ইয়ং বোনটি এখন ইচ্ছা করে বুড়ো হতে পারে না, বুড়ো মা কখনো ইয়ং হতে পারে না। পরিতাপের বিষয় হচ্ছে এটা। রাধারানী বলছে, আমার কালী বলে কালা গেল মধুপুরে, সেকালের আমি কয়দিন বাকি। আপনি একদিন কুমারী একটি মেয়ে ছিলেন বলো, আজকে কারো না কারোর মা হলেন, কারো না কারো স্ত্রী হলেন, কারো না কারো বৌমা হলেন, কারো না কারো ঠাকুর মা হলেন। চলে যাচ্ছে সময়, স্রোত কারোর জন্য অপেক্ষা করেন না। রাধারানী বলছেন, নিশিত শেষ, আমার প্রাণনা
বলুন তো কোন মায়ের সন্তান খোড়া হয়েছে, পঙ্গু হয়েছে, একটা চোখের ডিপিক, একটা হাতের ডিপিক, একটা পায়ের ডিপিক, ওই মায়ের কাছে ওই সন্তান কখনো খারাপ হয়? ললিতা বিশ্বকার গলা জড়িয়ে ধরে বলছে, ওগো ললিতা, শুনেছি ও সন্তান হয় কিন্তু ও পিতা মাতা হয় না। ও আমাদের কেমন পিতা? রাধারানী ডাকছে ওকে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। পিতার কাছে সন্তান কখনো খোড়া হয় না। সন্তান সন্তান ও তো পরমেশ্বর। ও কেমন করে ভুলে আসে, ওই কি মনে পড়ে না এই বৃন্দাবনের কথা? ললিতা বিশাখা চন্দ্রাবলী একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। 100 বছর ফেলে রেখে চলে গেছে। একটা দুটো নয়, 100 বছর। কষ্টটা কেমন? যাকে সব থেকে ভালোবেসে নিয়ে এসেছেন সে যদি আপনাকে আঘাত দেয়, এটা ভোলার? যাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছেন সে যদি মা না বলে ডাকে, এটা কারোর সাথে প্রকাশ করা যায়? সেই ব্যথাটা কেমন? ঠিক তদ্রূপ ও কেমন করে ভুলে বসে আছে। ওকে তো জীবন যৌবন সবকিছু দিয়েই ভালোবেসে ফেলেছে। ললিতা বিশাখা চন্দ্রাবলী, চল আমরা কুঞ্জ ছেড়ে চলে যাই। এই কুঞ্জে থাকবার আমাদের আর কোনো অধিকার নাই। এই কুঞ্জ ছেড়ে চলে যাই। এটা আমার বাপের বাড়িও না, এটা আমার শ্বশুর বাড়িও নাই। সংসারটা আমার বলে আমি এসেছিলাম, সংসারটা করব বলে তৈরি করেছিলাম মন দিয়ে, কিন্তু জানলাম এরা কেউ আমার না। এসেছি একা, যেতে হবে একা, একা একা সেদিন যেতে হবে।
ডাকতে ডাকতে যেন কানে মজি কৃষ্ণ প্রাণী কৃষ্ণ হরে কৃষ্ণ যেন ডাকতে ডাকতে বলি কৃষ্ণ তোমরা ভক্তের চরণ